হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের মেজর এডুকেশনে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সামাজিক গোষ্ঠীর অর্থ এবং সংজ্ঞা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা। ঠিক আছে, তো সামাজিক গোষ্ঠী কী, সামাজিক গোষ্ঠীর অর্থ কী এবং সামাজিক গোষ্ঠীর বিভিন্ন সংজ্ঞা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি। এখানে দেখো প্রথমে বলেছে মানুষ হলো এক সামাজিক জীব। মানুষ বা ব্যক্তি মাত্রই কোনো না কোনো সমাজের অন্তর্ভুক্ত হয়ে থাকে। ঠিক আছে, জন্মের পরে কিন্তু মানুষ যে রয়েছে, মানুষ কিন্তু কোনো না কোনো সমাজের অন্তর্ভুক্ত হয়ে থাকে। ঠিক আছে, তো সমাজে মানুষ গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করতে কিন্তু ভালোবাসে। একটি সমাজে যখন আমরা সকলে বসবাস করি তাহলে কিন্তু তখন আমরা সকলে মিলে বসবাস করতে ভালোবাসি। একা কিন্তু কেউ ভালোভাবে বাঁচতে পারে না। ঠিক আছে, তো এখানে বলেছে সে এককভাবে বিচ্ছিন্ন অবস্থায় বেঁচে থাকতে পারে না। ঠিক আছে, তাকে কোনো না কোনোভাবে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ওপর কি নির্ভরশীল হতে হয়। ঠিক আছে, কোনো না কোনোভাবে কিন্তু তাকে সমাজের সংস্পর্শে আসতে হবে এবং সামাজিক গোষ্ঠীর সঙ্গে কি করতে হবে, মানিয়ে নিতে হবে। সামাজিক গোষ্ঠীর ওপর কিন্তু কোনো না কোনোভাবে নির্ভর করে থাকতে হয়। ঠিক আছে, সামাজিক গোষ্ঠী বলতে বোঝায় দুই বা ততোধিক মানুষের সমাহার যারা পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকে। তাহলে সামাজিক গোষ্ঠী বলতে এখানে কি বুঝিয়েছে? সামাজিক গোষ্ঠী বলতে এখানে বুঝিয়েছে দুই বা ততোধিক মানুষের সমাহার। ঠিক আছে, একা কিন্তু আমি যদি একা কোনো কাজ করি তাহলে কিন্তু সেটাকে গোষ্ঠীবদ্ধভাবে কাজ করা বলা হবে না। ঠিক আছে, আমরা যদি অনেকজন মিলে একটি কাজ করি তখন কিন্তু তাকে কি বলা হবে, গোষ্ঠীবদ্ধভাবে কাজ করা। তো এখানে বলেছে দুই বা ততোধিক মানুষের সমাহার। ঠিক আছে, যারা পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্কের বন্ধনে কি আবদ্ধ হয়ে থাকে। এরপরে দেখো এই সামাজিক গোষ্ঠী হলো সমাজ গঠনের অন্যতম মূল উপাদান। তাহলে সমাজ গঠনের মূল উপাদান কি? সামাজিক গোষ্ঠী। ঠিক আছে, তো এরপরে দেখো সামাজিক গোষ্ঠী সাধারণত উদ্দেশ্যভিত্তিক হয়ে থাকে এবং গোষ্ঠী ক্ষুদ্র বা বৃহৎ যে কোনো আয়তন বিশিষ্ট হতে পারে। তাহলে এই যে সামাজিক গোষ্ঠী রয়েছে, এই সামাজিক গোষ্ঠী কিন্তু কয়েকজন নিয়েও হতে পারে, আবার কি এখানে বহু সংখ্যক মানুষ নিয়েও কিন্তু একটি গোষ্ঠী গঠন হতে পারে। অর্থাৎ এখানে বলা হয়েছে সামাজিক গোষ্ঠী ক্ষুদ্র বা যে কোনো আয়তন বিশিষ্ট কিন্তু হতে পারে। ঠিক আছে, তো যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ পরিবার, রাজনৈতিক দল ইত্যাদি। ঠিক আছে, তাহলে উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, পরিবার এবং রাজনৈতিক দল এবং বিভিন্ন দল রয়েছে সেই দলগুলিকে। দেখো প্রতিটি মানুষের জীবনেই এই সামাজিক গোষ্ঠীগুলির ভূমিকা হলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক আছে, তো প্রকৃতপক্ষে সামাজিক গোষ্ঠীগুলি হলো মানুষের বিচিত্রমুখী সমাজ ও সাংস্কৃতিক জীবনের আধারস্বরূপ। তাহলে কি সামাজিক গোষ্ঠী যে বিষয়টি রয়েছে, সামাজিক গোষ্ঠী কিন্তু মানুষের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দেখো এখানে রয়েছে সামাজিক গোষ্ঠীর বিভিন্ন সংজ্ঞা। ঠিক আছে, এখন আমি সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো সংজ্ঞাতে এখানে কি বলা হয়েছে দেখো, সমাজতত্ত্ববিদগণ সামাজিক গোষ্ঠীর বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। এর মধ্যে বিশেষ কয়েকটি সংজ্ঞা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। দেখো প্রথমে যেটা বলা হয়েছে জনসন। ঠিক আছে, জনসনের মতে সামাজিক গোষ্ঠী হলো সামাজিক মিথস্ক্রিয়ার একটি পদ্ধতি। ঠিক আছে, দেখো এখানে এ সোশ্যাল গ্রুপ ইজ আ সিস্টেম অফ সোশ্যাল ইন্টারাকশন। ঠিক আছে, কথাটির অর্থ কি? সামাজিক গোষ্ঠী হলো সামাজিক মিথস্ক্রিয়ার একটি পদ্ধতি। ঠিক আছে, সমাজের মানুষের সঙ্গে যে আমাদের মেলামেশার যে পদ্ধতি সেটাকেই কিন্তু এখানে মিথস্ক্রিয়া বলে অভিহিত করেছে। ঠিক আছে, তাহলে সামাজিক গোষ্ঠী হলো সামাজিক মিথস্ক্রিয়ার একটি পদ্ধতি। দ্বিতীয় যে সংজ্ঞাটি রয়েছে সেটা দেখো বাটোমোর। ঠিক আছে, বা বোটোমোর। সামাজিক গোষ্ঠীর সংজ্ঞায় বলেছেন কিছু সংখ্যক ব্যক্তির সমষ্টিকেই একটি সামাজিক গোষ্ঠী বলা যেতে পারে। তাহলে কি কিছু সংখ্যক ব্যক্তির কি সমষ্টি। ঠিক আছে, কিছু সংখ্যক ব্যক্তি যদি একত্রিতভাবে কোনো কাজ করে থাকে, হ্যাঁ একত্রিতভাবে, ধরো আমাদের যদি স্কুলে কোনো প্রজেক্ট দিয়ে থাকে তাহলে আমাদের বলা হয়ে থাকে যে প্রথম ভাগে এতজন মিলে একটি প্রজেক্ট করবে এবং দ্বিতীয় ভাগে এতজন মিলে একটি প্রজেক্ট করবে। তো তখন কিন্তু আমরা দলগতভাবে সেই প্রজেক্টটা করতে কিন্তু অনেকটাই আনন্দ পাই। ঠিক আছে, তো এখানে তিনি বলেছেন যে তার সংজ্ঞায় কিছু সংখ্যক ব্যক্তির সমষ্টিকেই একটি সামাজিক গোষ্ঠী বলা যেতে পারে। ঠিক আছে, তো আজকের আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল।
ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবং ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে আমাদের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।